আলহামদুলিল্লাহ। হুজুর অত্যন্ত সফলভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পারতেছি শত শত মানুষ হুজুরের দ্বারা উপকৃত, হুজুরের কাছে আসতেছে এবং তাদের বিভিন্ন সমস্যা হুজুরের মাধ্যমে আল্লাহ তাআলা সমাধান করে দিতেছেন। এবং আমিও ব্যক্তিগতভাবে একটি জটিল সমস্যা নিয়ে হুজুরের কাছে আসতেছিলাম। আলহামদুলিল্লাহ, হুজুরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিয়েছেন। আমি হুজুরের দ্বারা উপকৃত হয়েছি এবং দৈনন্দিন হুজুরের কাছে মানুষ আসতেছেন এবং উপকৃত হইতেছে। আমার বোন অনেক অসুস্থ ছিল, এরপর বিস্তারে পড়ে গেছেন, একভাবে মুমূর্ষু অবস্থায় ছিল, পরে ঘুমস্থ অবস্থা ছিল। এই হুজুর রসুল্লাহ আল্লাহর রহমতে আমার বোন অনেক সুস্থ হয়ে গেছে, পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনার বোনের যে শরীরের জ্বালা পোড়া ভালো হয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে শরীরের যে ব্যথাগুলো ছিল ব্যথা ভালো হয়েছে। এরপরে যে মেজাজ যে খিটখিটি হইতো, এই মেজাজ খিটখিটি ঠিক হয়ে গেছে। এক কথায় যা যা ছিল সবকিছু ভালো হয়ে গেছে। এবং পারিবারিক ভাবে যে এই অশান্তি ছিল এটা তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। ভালো হয়। মহল্লায় 5-6টা ঘর ছিল, সেখানের মধ্যে দিনে দুপুরে ঘরের মধ্যে আগুন লাগিয়ে যাইতো, বিছনা আগুনে পুড়ে যাইত, আসবাবপত্র আগুনে পুড়ে যাইত এবং জিনে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিত। বাড়িতে থাকতে পারতো না, বাড়িতে থাকার উপযোগী ছিল না, বাড়িতে থাকার কোনো পরিবেশই ছিল না আশেপাশে। তারা নিরুপায় হইয়া অন্য জায়গায় চলে যেত। তারা অনেক কুবিরাজ দেখাইছে, কোনো কাম হয় নাই, অনেক টাকা উড়াইছে, লক্ষ লক্ষ টাকা বের করছে, কোনো কাজ আসে নাই। আমি যে কোনো মাধ্যমে মুফতি হুসেন আহমদ আবিদি সাহেবের নাম্বার পাইলাম, ওনাকে আনলাম। আল্লাহর রহমতে ওনার আসার পর ঘর বন্ধ করছে, হাজার হাজার মানুষ আসে দেখতে। ঘর সম্পূর্ণ বন্ধ করার পরে আজকে 6 মাস হয়ে গেছে, কোনো সমস্যা হয় নাই এবং রুগীগুলো পরিপূর্ণভাবে সুস্থ। এই জন্য ওনাকে আবার আসলে আমার বাচ্চারা অনেকদিন যাবৎ খুবই কান্নাকাটি করতো এবং খুব চেঁচামেচি করতো। হঠাৎ করে রাত্র বাজে 3টা দেখলাম যে বাচ্চারা ঘুম থেকে উঠে প্রায় 3 ঘন্টা যাবৎ কান্নাকাটি করতেছে। পরে আমি কিছু বয়েস বাইকে পাঠাইলাম। কোনো কমে কান্না থামে না, হ্যাঁ, মানে কোনো কমে কান্না, কোনো থামার কোনো পরিবেশ দেখতেছিল আর কি। তো 3 ঘন্টা কান্নাকাটি করার পর আমি বাইকে কিছু বয়েস পাঠাইলাম। ভাই বয়েসগুলো শুনছে, সকালবেলা কল দিলাম, ভাই বলছে যে আমার কাছে নিয়ে আসো। তো আলহামদুলিল্লাহ আমি আমার সন্তানকে ভাইয়ের কাছে নিয়ে আসলাম এবং ভাইয়ের এই চিকিৎসার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার সন্তান এখন পরিপূর্ণ সুস্থ আছে। এবং আপনারাও চাইলে যে কোনো সমস্যা, যে কোনো রোগের জন্য আপনার সন্তানের যে কোনো সমস্যার কারণে আপনি এখানে আসতে পারেন। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক রোগী, অনেক দূর দূরান্ত থেকে রোগী আসেন, ইনশাল্লাহ অনেক কাজ হচ্ছে। আপনারাও আসতে পারেন, আপনাদের সন্তানকে যে কোনো সমস্যা ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে আল্লাহ দিলে সুস্থ হয়েছে। যে রকম আসিল, খারাপ হয়ে আসিল, স্বামী স্ত্রী মিল ছিল না, এখন আল্লাহ দিলে সুস্থ আছে, এখন স্বামী স্ত্রী মিল আছে। ভাবি একটু বলেন। আলহামদুলিল্লাহ আমার মেয়েটা ওখানে আগের থেকে অনেক সুস্থ আছে, স্বামী স্ত্রী ওখানে মিল আছে। আগে স্বামী স্ত্রী দেখতে পারতো না, ওখানে মিল আছে ভালো। বিয়ার পর থেকেই আপনার মেয়েটা স্বামীকে দেখতে পারতো না? জি না। এখন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে চিকিৎসা করার পরে এখন পরিপূর্ণ ভালো, হ্যাঁ, স্বামী স্ত্রী পরিপূর্ণ সুস্থ আছে। হ্যাঁ, রোগীর স্বামীর মুখ থেকে শুনুন। ভাইজান আপনি একটু বলেন। আমার স্ত্রী আসলে 2 বছর তামাতে সুস্থ আসতো, তারপরে অনেক চিকিৎসা করছি কিন্তু ভালো হয় নাই। অনেক কবিরাজের কাছে গেছেন? হ্যাঁ, জি জি। তো তারপরে হুজুর কাছে আসলাম, একটা বললাম এই সমস্যা। তো হুজুরে দিক দিল, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, সুস্থ আছে। মানে শরীরের যে ব্যথা ছিল এগুলো নাই? না, শরীরের ব্যথা নাই, তারপরে শরীরে জ্বালা পোড়াও নাই? না। তারপরে আরো যে শারীরিকভাবে যত সমস্যা ছিল, সংসারে যে মেজাজ দেখাইতো, এগুলো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। যে সমস্যা আছে, অনেকগুলো সমস্যা, অনেক জায়গায় গেছি, কোনো কাজ হতো না। হুজুরের কাছে আয় আলহামদুলিল্লাহ আমার মায়া বা আমার বাড়ির বা সবাই সুস্থ আলহামদুলিল্লাহ। অনেক যাতে চিকিৎসা করছে, চিকিৎসা আমরা অনেক ফল পাইছি। আমার মেয়ে আইসে, অনেক ফল পাইছে। বাড়ির সবাই সুস্থ হয়েছে? সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চান? সবার কাছে আমরা দোয়া চাই যাতে আল্লাহ হেফাজতে লাগে। এবার তুমি বলো যে তোমার যে সমস্যাগুলো ছিল আল্লাহ তাআলা মুক্তি দিছে কিনা? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ আছি। হ্যাঁ বলো, হুজুরের ওসিলায় বলো। হুজুরের ওসিলায় সুস্থ আছি।
তবে হুসাইন, আমি বড় আনন্দিত তোমার এই ট্রিটমেন্ট। আমি আমার জীবনে বহু জায়গায় কবিরাজে গেছি, কিন্তু কোনো কবিরাজে এইরকম ট্রিটমেন্ট দেয়নি। তুমি যে ব্রাহ্মণবাড়িয়া সরাই যারা নয় যায় এই বাড়ি ওরা গ্রামে, তুমি এত সুন্দর ট্রিটমেন্ট করো। আমার ছোট ভাই হুসাইন, মৌলানা হুসাইন স্যার, আবার ওই তুমি তো আবার ওই মাধবীতে আলহামদুলিল্লাহ হসিবে দায়িত্বে আছো। তবে আমিও আপনার কইলাম, এই পৃথিবীর কত প্রান্তে আল্লাহ আমার নেওয়াইছে, তোমার এই ট্রিটমেন্টটা আমি খুবই অদ্ভুত। আর তুমি প্রকাশ্যে দিবালোকে দিনের বেলাতে তুমি দিন দেখায়া অনেক জবাব দিতে করছো, কিন্তু এত শাস্তি দিলা, চিৎকার পাচ্ছে। আমার ওয়াইফ অজ্ঞান হয়ে গেল, পরে জীবিত হয়ে বলল, তা বলতে পারলাম না কখন কি হইল। ওসিলা আল্লাহ খুব ভালো হয়েছে, আল্লাহ খুব রহমত করছে, আর কি সুস্থ হয়েছে। আপনার বাইরে কি কি সমস্যা হইতো? যে তো উল্লাহ গাইতো, হা ভাই গাড়ি যেতেছে, গাড়ি লাগ পাইছি না, গেছে গাড়ি, আর ধর খুব ইয়া করতো, উৎপাত করতো। হ্যাঁ, ইয়া করতো, উল্লাহ করতো। হসপিটালে কতদিন ছিল? হসপিটাল আসেন 8 দিন, কোনো ফায়দা হয় নাই। ফায়দাইছে না। শেষ মুহূর্তে আমার মাধ্যমে সুস্থ হয়েছে, আমার মাধ্যমে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো এনার রোগীর বাইরের মুখ আমি অনেক হুজুরের কাছে আয়া অনেক উপকার পাইছি, মনে করি যেমনি চাইছিলাম এমনই পাইছি। স্বামী এখন আমার কথা শুনে ফোনও করে, ফোন করতো না, ফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলে, অনেক ঠিক হয়েছে, সবটি ঠিক পাইছি হুজুরের কাছে আয়া এসে। মানে এমনি আগে পরীক্ষায় লিপ্ত ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো। সংসারের টাকা পয়সাও দিতেছে, সব করতেছে। আগে সংসারে টাকা দিত না? না না না, এখন সব দিক দিয়ে যোগাযোগ আছে, আত্মীয় স্বজনেরও হুজ লইতেছে, এখন সব দিক দিয়ে ঠিক। আমি উপকার পাইছি হুজুরের কাছে। এমনি এখন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার রোগীরে কালকা নিয়ে আসার পরে একদিনই আল্লাহর রহমতে অনেক পরিবর্তন হয়ে গেছে। আপনারা কত বছর ধরে করতেছেন? 7-8 বছর ধরে অনেক কবিরাজের কাছে নিয়ে গেছি, কোনো ফলাফল পাইনি। আপনার কাছে আসার পরে আল্লাহর রহমতে একদিনই অনেক সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 7 বছর করোনার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন শত শত কবিরাজের কাছে গেছেন না? অনেক কবিরাজের কাছে। কোন কবিরাজ ভালো করে? কেউ বলছে আপনার কাছে, কেউ বলছে মির্গি রোগ, কেউ বলছে মির্গি বেমার, কেউ বলছে ওই নজরের দোষ, যে না খুশি আনে গেছি, কোনো কাজ হলো না। এই হুজুরের কাছে আসার পরে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। কে বলেন? আলহামদুলিল্লাহ। আমার হুজুরে আমার প্রতি শরীরে জ্বালা ভরা আছে, শরীরে বেদনা আছে, শরীরে অস্থির আছে, বুক বেদনা আছে, ইনকেটে বেদনা আছে, কোমরের বেদনা, পাওয়ার বেদনা, সব কিছু হুজুরের রসুল্লাহ, আল্লাহ রসুল্লাহ। তারপরে উৎপাত করতো, সবাই মিলে ধরে রাখা যেত না? সবাই মিলে ধরে রাখতেছে, উৎপাত করতো, 10 জন ধরে রাখতেছে না, 10 জন মিলে ধরে রাখতে পারছে না। তারপরে আমার মাধ্যমে 3 দিনে সুস্থ হয়ে গেছে। আমার মেয়ে অসুস্থ হওয়ার পরে আমি মুফতি হুসাইন আহমদ আবিদি ভাইয়ের কাছে আসছি। কতদিন আগে আসছিলেন? 10 দিন আগে। হ্যাঁ, আসার পর আলহামদুলিল্লাহ আমার মেয়ের যে সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ সমস্যাগুলো চলে গেছে। কি করতে হবে একটু? মানে ইয়ে করতো, মানে আলাদাভাবে দেখা গেছে খিচুড়ি উঠে গেছে, তারপরে দেখা গেছে খিচুড়ি উঠতো, তারপরে শ্বাসকষ্ট হইতো, জ্বালা যন্ত্রণা করতো, খানা খাইতো না, এমনভাবে চাইতো, দেখা গেছে মানে আলাদা নজর আছে। হ্যাঁ, তারপরে আলহামদুলিল্লাহ এগুলো এখন নাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে পরিপূর্ণ সুস্থ। হয়তো আমার না তিনি খিচুড়ি বেমার আছে, মানে জিন্নাতের কারণে এরকম হয়তো, কারণে ওই শ্বাস বসে না, শ্বাস ফালাইতে পারতো না। হ্যাঁ, শ্বাসে কষ্ট হইতো। হ্যাঁ, তারপর অনেক সময় অজ্ঞান হয়ে যেত। এখন বর্তমানে আল্লাহ দিলে আমি কবিরাজের কাছে আইসা আমার না দিলে অনেক সুস্থ হয়েছে। হ্যাঁ, আমার মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ করছে। হ্যাঁ, তাই মাধ্যমে আমার না দিলে সুস্থ হয়েছে। এরকম সমস্যা মানে ঘরের বাহিরে হওয়ার মতো, বাইরে চলে যেত ছেলের জন্য, আর কান্নাকাটা করতে বেশি, আর একটাই নাম যাইবো গা, ঘরের বাইরে যাইবো। আমরা তারপরে যে মুফতি হুসাইন আহমেদের হুজুরের কাছে নিয়ে আসছি। উনি পরামর্শে চিকিৎসায় আল্লাহ রহমতে গত 3 দিন ধরে অনেক ভালো। এখন আর কান্নাকাটি করে না? না, এখন আর কান্নাকাটাও করে না, আগের মতো খুশি চলতেছে, কথাবার্তা কইতাছে, ঘর থেকে বেরো হয় না। হ্যাঁ, ঘর থেকে আর বাইর হয় না। এখনো যে আগে যে অবাধ্য ছিল, যে পরিবারের কারো কথা শুনতো না, এখন তো শুনে না। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। বরিশাল যাবো, আমি ঘরে থাকতাম না, আমি চাচা বাতে বাপ কেউ আমি চাই না, ওই ছেলেকে চাই। পরে ওই হুজুরের দ্বারা আইলাম, শুনে আওয়ার পরে মনে করেন তাবিজ দিছে,
এবারে নিয়ম দিছে নামাজ পড়ে এবারে করবা, করছি সঠিকভাবে। মনে করেন 3 দিন ধরে অনেক সুস্থ, হাসি খুশি আছে, ভাতও হইতেছে, মনে করেন আমরা গরুও যাইতেছে, ভালোই আছে আলহামদুলিল্লাহ। মানে এখন সবার কথা শুনতেছে আলহামদুলিল্লাহ না? আলহামদুলিল্লাহ আমি এখন হুজুরের দোয়ায় অনেক ভালো আছি, হুজুরের চিকিৎসা নিয়ে। তোমার যা যা ছিল সবকিছু ভালো হয়েছে তো না? জি আলহামদুলিল্লাহ। জোরে বলো, জোরে। যে তোমার যে শরীরের যে ব্যথাগুলো ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে না? জি আলহামদুলিল্লাহ হুজুরের দোয়ায় ভালো হয়েছে। তারপরে তোমার যে শরীর জ্বালা পোড়া ছিল এটা তো ভালো হয়েছে না? জি আলহামদুলিল্লাহ। তারপরে শরীরে যে ওই যে এটা কি বলে জ্বর জ্বর যে থাকতো, অনেক ডাক্তার দেখেছে কোনো কাম হয় নাই, কাজ হয়নি। শেষ মুহূর্তে আমার তদবিরের কারণে কাজ হয়েছে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। মানে পারিবারিক যে সমস্যা ছিল এগুলো তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ হুজুরের তদবির করেন ইনশাল্লাহ আল্লাহ দিলে আমার মেয়ে পুরো সুস্থ, কানা কুচি গাইতেছে না, বান ঘুরে আছে গা, এই ওষুধটা তদবিরটা করছে করে বাড়ি দিয়েছি, সাথে হাতে কানা দিছি, খাবার শুরু হয়েছে। হ্যাঁ, সুস্থ। স্বামী স্ত্রীর যে মিল হয়েছে ছিল মিল হয়ে গেছে। এই স্বামী স্ত্রীও মিলেছে, স্বামীর লোক নিয়ে টাচি করতেছে না, মেয়ে শুনলে আঙুল লেগে যেত। তারপরে এখন আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে সুস্থ, আমার মতো সুস্থ ইনশাল্লাহ। আমার মেয়ে এখন পুরো সুস্থ, পরিপূর্ণ সুস্থ। হ্যাঁ, আমার উসিল আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ। হুজুরের উসিলে আল্লাহ। হ্যাঁ, এখন তার কোনো সমস্যা টমস্যা নাই। সমস্যা নাই হুজুর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ভাতিজা অনেক সমস্যার ভিতরে ছিল, উনি অনেক জায়গায় ওনারে নিয়ে যাওয়া হয়েছে, কোনো কাজ হয় নাই। তারপরে শেষ পর্যন্ত এখানে আনার পরে আলহামদুলিল্লাহ এখন প্রায় সম্পূর্ণ সব দিক দিয়ে সুস্থ আছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। তোমার যে যে সমস্যা ছিল আলহামদুলিল্লাহ ভালো হয়েছো? জি জি ভালো হয়েছে। শরীরে যে জ্বালাপোড়া করতো ভালো? জি ভালো। তারপরে শরীরে যে উৎপাত করতো এটা ভালো? জি ভালো। তারপরে শরীরে যে বুকে ব্যথা, হাঁটুতে ব্যথা, শরীর মারে নাগা, শ্বাসকষ্ট, শ্বাসরুদ্ধ হয়ে যায়, অস্থির হয়ে যাও, তারপরে বেহুশ হয়ে যাও, এগুলো সব ভালো হয়েছে? বলো, হুজুরের উসিলে আল্লাহ তাআলা আমার ভালো করছে, বলো। আলহামদুলিল্লাহ, রোগীটা আল্লাহ তাআলা আমার উসিলে ভালো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক সুস্থতা বোধ করতেছি আলহামদুলিল্লাহ। আপনার পরিবারেরও সুস্থ আছে? এবং পরিবার আলহামদুলিল্লাহ বসে অনেক আরাম আছে, এবং পরিবারে আলহামদুলিল্লাহ বাচ্চারাও আলহামদুলিল্লাহ খুব আরাম বোধ করতেছে আলহামদুলিল্লাহ। আপনার গোটা পরিবারই অসুস্থ বোধ করছিল? হ্যাঁ, গোটা পরিবারই অসুস্থতার মধ্যে ছিলাম এবং আমার খুবই অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ। এই 3-4 দিনের ভিতরে অনেক আরাম লাগতেছে আলহামদুলিল্লাহ। এবং আমার বুকেও খুব চাপ এবং ব্যথা ছিল, এটাও অনেক আরাম হয়েছে। 2-3 বছর ধরে চাপ ছিল? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। বাইরের যে বুকের একটা চাপ ছিল 2-3 বছর ধরে আলহামদুলিল্লাহ, হ্যাঁ ব্যথা ছিল, এই ব্যথাটা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমার বোন অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে এবং স্বামী সংসার করতেছে। স্বামীর সাথে অবদ্ধ হয়ে গিয়েছিল? হ্যাঁ জি, স্বামীর অবদ্ধ হয়ে গিয়েছিল। প্রথম রাত্রিকে তাদের কোনো মিল ছিল না? তখন আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করেন, আমার উসিলায় আপনার বোন এখন পরিপূর্ণ সুস্থ। আলহামদুলিল্লাহ কবিরাজের চিকিৎসার দ্বারাতে আমার বোন অনেক যাওয়া অবস্থা ছিল, আমার বোন ভালো হয়েছে চিকিৎসাতে। আল্লাহ হয়েছে কবুল করার মালিক, কবিরাজের চিকিৎসা ভালো হয়েছে। এখন আমার মেয়ে কাল্লা অনেক অসুস্থ আছিল, আমার মেয়ে আসলাম সুস্থ, কবিরাজের ওসিলা আল্লাহ আমার মেয়ের মুক্ত করছে। আমার আম্মা অনেকটা সুস্থ আছে। আমার আম্মার নিয়ে 1 বছর যাবৎ ঘুরছি, কোনো লাভ হয়েছে না, টাকা পয়সা খরচ করছি, কোনো লাভ হয়েছে না। তো আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট সেবা দিয়েছে আমার আম্মারা, কারণ কোরআনের উপরে কোনো ওষুধ নাই, কোরআন একমাত্র চিকিৎসা, কারণ এটার উপরে কোনো চিকিৎসা নাই। তা আলহামদুলিল্লাহ কোরআন যারা বিশ্বাস করে অবশ্যই ওনার মাধ্যমে এসে আপনারা সেবা নিতে পারেন যদি আপনারা এরকম সমস্যা থাকে। আমি আমলের রসিল্লাদা আল্লাহ রসিল্লাদার মধ্যে হয়েছি, যাতে আমি আলহামদুলিল্লাহ আমি দোয়া করি সকলের মা সন্তান যে যাতে মার কুলেতে কোনো দিক দিয়ে কোনো না হারে না যায়। সবাই আমার ছেলের লেগে দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাই। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ব্যথা নাই? না, বুকের ব্যথা নাই, দরপর নাই, এমন শান্তি লাগে। যাক, শান্তি খুব বেশি লাগতো, বারে বারে থাকতাম, এখন আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, এটার অশান্তি লাগতো, এই অশান্তিও দূর হয়ে গেছে। বুকের ব্যথা ছিল, বুকের ব্যথাও দূর হয়ে গেছে। শরীর অস্থির লাগতো, অস্থিরতা দূর হয়ে গেছে। বুক দরফর করতো, দরফরও দূর হয়ে গেছে। হুজুরের মাধ্যমে আসছি হুজুরের কাছে, তো আলহামদুলিল্লাহ মানে হুজুরের মাধ্যমে চিকিৎসা করছি, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আর কি। আলহামদুলিল্লাহ বিষয়টাও লাগছে 1 সপ্তাহের ভিতরে। আলহামদুলিল্লাহ বাইয়ে
আসলে মূলত জাদুগ্রস্ত ছিল। আলহামদুলিল্লাহ জাদুটোনা কাটাই দিয়েছি। এখন ভাই শারীরিক অবস্থা পরিপূর্ণ সুস্থ এবং তার যে বিষার মধ্যে যে বাধাটা ছিল সেই বিষার বাধাটাও 1 সপ্তাহের ভিতরে সলভ হয়ে গেছে। এখন বিষা লেগে গেছে, বা কিছুদিনের ভিতরে বাইরে যেন চলে যেতে পারে, এই জন্য আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই একটু বলেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ